আসসালামু আলাইকুম বিয়ার সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। সূর্যমুখী ফুল আমার অনেক ভালো লাগে। তো সূর্যমুখী ফুলের এর আগেও দুটো কেক করেছিলাম, বাট ওই দুটো হচ্ছে ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করেছিলাম। আর আজকে যে সূর্যমুখী ফুলের ডেকোরেশনটা করব সেটা হচ্ছে ক্রিম দিয়ে। তো এই ক্রিম দিয়ে ডেকোরেশনটা আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে একটা কেক এই ধরনের ক্রিম দিয়ে সূর্যমুখী ফুল করব। তো চিন্তা করতে করতে এই ডেকোরেশনটা করেই ফেললাম। এটা ছিল 2 পাউন্ডের একটা রিপিট কেকের অর্ডার। আর যেহেতু আমার ইচ্ছা মতো কেক করে দিতে বলেছিল, সেহেতু এখানে আমি আমার ইচ্ছা মতো সুযোগ পেয়ে গেলাম যে সূর্যমুখী ফুলের থিমটা করি। তো কেকটা মোটামুটি আমার কাছে আমার প্রিয় ফ্রেন্ডের জন্য একটা কথা, যারা হচ্ছে আমার ফেসবুক ফলোয়ার্স এবং যারা আমার পেজে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে যাবেন, লাইক কমেন্ট কিছুই করার দরকার নাই। বাট যদি ভালো লাগার পরেও ভিডিওটা দেখার পরে কোনো একটা জিনিস ভুল মনে হয় আপনাদের কাছে, সেটা সুন্দর করে একটু ভুলটা ধরিয়ে দিলেই পারেন। তো কিছু কিছু মানুষ আছে কমেন্টে এমন ভাষায় কমেন্ট করে, অনেক কষ্ট লাগে যে মানুষকে কি আঘাত দিয়ে কথা বললেই নিজেকে বড় মনে হয়, নিজেকে বড় ভাবা যায়। আমি তো এইটা কখনোই লাইক করি না। আমি ফেসবুকে অনেক সময় অনেক কিছু দেখি, বাট আমি কখনোই কোনো পোস্টে কমেন্ট করি না। যদি সেইটা ভালো জিনিস হয় অবশ্যই ভালো কমেন্ট করে চলে আসি। বাট আমার চোখে কোনো কিছু ভালো লাগলো না, ভুল হলো, তাহলে ওই জিনিসটা আমি কখনো কমেন্ট করি না। তো আপনারাও চেষ্টা করবেন আমার কেকের ভিডিওতে কোনো কিছু যদি আপনাদের কাছে ভুল মনে হয় অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে বুঝিয়ে দেবেন। বাট এসে হাসাহাসি উল্টো পাল্টা জিনিস করবেন না, দয়া করে। এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, কারণ আমি চাই না যে কেউ আমার একটা ভিডিও নিয়ে হাসাহাসি করুক। আমার ভিডিও যদি ভালো না লাগে, আমার কথা যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করে চলে যাবেন। আর যদি একেবারেই ভালো না লাগে তাহলে আমাকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আশা করছি ওই কমেন্টটা দেখে আমি নিজেকে শুধরিয়ে নিব। তো আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না, বাট এই কথাগুলো আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করেছি, বলতে পারি নাই। তো আজকে হচ্ছে আমি বললাম আপনাদেরকে। আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যাই হোক, কেকটা তৈরি করছি কিভাবে দেখতেই পাচ্ছেন। এখানে আমি প্রথমে একটা নজেল দিয়ে সুন্দর করে বৃত্তর মতো করে নিয়েছি। ওইটা হচ্ছে সূর্যমুখী ফুলের মাঝখানের অংশটা হবে। এরপরে 4 সাইডটা সুন্দর করে আমি ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি ক্রিম দিয়ে পাপড়িটা দিচ্ছি, পাপড়িটা কিন্তু এখানে আমি সুন্দর করে যে পাতা তৈরি করার নজেলটা থাকে, নিপ নজেল, সেই নজেলটা দিয়ে আমি সুন্দর করে পাতাটা তৈরি করছি। আর এভাবে কিন্তু পাপড়ি তৈরি করতে করতে সূর্যমুখী ফুলের মতোই হয়ে যাচ্ছে। আসলে এইভাবে আমি কখনো সূর্যমুখী ফুল তৈরি করিনি, সবসময় ফন্ডেন্ট দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করেছিলাম। বাট এই প্রথম হচ্ছে আমি নিপ নজেল দিয়ে সূর্যমুখীর পাপড়িগুলো তৈরি করছি এবং একটা সূর্যমুখী ফুল তৈরি করার চেষ্টা করছি। এটা কিন্তু অনেক ভালোই কাজে দিচ্ছে, অনেক সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে কেকটা তৈরি করছি এটা অবশ্যই হাইট করে তৈরি করার চেষ্টা করবেন, কারণ আমি দেখেছি যে কিছু কিছু ডিজাইন আছে সেগুলো হচ্ছে হাইট কেকের উপরে করতে হয়। ডিজাইনগুলো যদি হাইট কেকের উপরে করে থাকেন তাহলে কিন্তু বেশি সুন্দর দেখাবে। আর যদি আপনি হাইট কেকের ছাড়া যদি নিচু একটা ফ্ল্যাট উঁচু কেকে যদি এই ডিজাইনটা করেন তাহলে সেক্ষেত্রে সাইডটা অত বেশি সুন্দর আসবে না, বাট উপরেরটা বেশি সুন্দর লাগবে। তো আমি ম্যাক্সিমাম টাইপেই দেখেছি যে হাইট কেক ডেকোরেশন করলে বেশি সুন্দর দেখায়। তো এখানে আমি যে ফুলটা তৈরি করে নিয়েছি, আর ফুলের রেণুটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে দিব। আগে হচ্ছে আমি ফুলের 4 সাইডটা সুন্দর করে পাতা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি নিপ নজেল দিয়ে পাতাটা দিচ্ছি না, জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা একটু 2 সাইড থেকে কেটে নিয়েছি, দেন এরপরে হচ্ছে সুন্দর করে পাতাটা দিয়ে নিচ্ছি। আমার কাছে নিপ নজেলের থেকে এভাবে পাইপিং ব্যাগ দিয়ে পাতাটা তৈরি করতে বেশি সুবিধা মনে হয় এবং বেশি সুন্দর দেখায়। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিটা ইউজ করতে পারেন, খুবই কাজে দিবে। তো ফুলের সম্পূর্ণ সুন্দর লুক পাওয়ার জন্য অবশ্যই রেণু দিতে হবে। যে কোনো ফুলই কিন্তু রেণু ছাড়া আপনার কোনো মূল্য নেই এই ফুলের। তো রেণু হচ্ছে ফুলের বেশি সৌন্দর্য। প্রত্যেকটা ফুলেরই রেণু দেওয়ার পরে হচ্ছে পারফেক্ট ফুলের শেপটা চলে আসে এবং ফুলের আসল সৌন্দর্যটা চলে আসে। তো আমি হচ্ছে লাস্টে এখানে সুন্দর করে চকলেট দিয়ে রেণুটা দিয়ে নেব।
যেহেতু এখানে সূর্যমুখী ফুলের মাঝখানে বীজগুলো কালো কালো হয়, সূর্যমুখী ফুলটা যখন একদম ফুটে যায় তখন কিন্তু বীজগুলো কালো কালো হয়। তো আমি সেই হিসেবে এখানে রেনুটা চকলেট দিয়ে দিচ্ছি, যাতে করে ফুলটা আরও বেশি সুন্দর দেখায়, একদম ফুটে উঠবে এভাবে যদি কালো রেনুটা দেন। এখানে চাইলে আপনারা কালো কালারের ক্রিমও ইউজ করতে পারেন, ক্রিমের সঙ্গে কালো কালার মিক্স করে দেন ওইটা দিয়েও আপনি সুন্দর করে রেনুটা দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু চকলেট গানাশ তৈরি করা ছিল, সেহেতু আমি চকলেট গানাশ দিয়েই ফুলটা করে নিলাম, যাতে করে একটু আরও বেশি সুন্দর লাগে আমার কাছে। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ ভালোই লেগেছে। এভাবে কিন্তু নজেল দিয়ে সুন্দর সুন্দর ক্রিম দিয়ে ফুল তৈরি করা যায়। অনেক ধরনের নজেলের কাজ আছে যেগুলো অনেকেই জানে না। আমি মোটামুটি সব ধরনের নজেলের কাজই আলহামদুলিল্লাহ জানি, বাট ভিডিওর মাধ্যমে দেখানো হয় না। ইনশাল্লাহ এক এক করে চেষ্টা করব কোন নজেল দিয়ে কোন ডিজাইনটা করা যায়, কোন নজেল দিয়ে কত সুন্দর সুন্দর ফুল করা যায়, সেই ডিজাইনটা একদিন সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অনেকেই হচ্ছে আবার ফন্ডেন্ট দিয়ে এইভাবে সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল তৈরি করে, বাট ওইটাও অনেক সুন্দর। দেন ওইটার থেকে আমার কাছে এই ক্রিমের ফুলটা বেশি সুন্দর লেগেছে, এবং এটা একটা 3D ভাব চলে এসেছে, আউটলুকিংটা বেশি ভালো লেগেছে। আর এখানে ফুলগুলোর কালারটা অনেক গাঢ় ছিল, অনেক সুন্দর ছিল, বাট আমি রাতে কেকের ভিডিওটা করায় এখানে অরিজিনাল যে ফুলের কালারটা আমার মোবাইলের ক্যামেরায় এই অরিজিনাল কালারটা আসেনি।